আজকে এত মুসলমান থাকার পরও এই বাংলার জমিনেতে যে কোরআনটা রাসূলুল্লাহর উপরে 23 বছর ধরে ধারাবাহিকভাবে নাজিল হলো, যে কোরআন রাসূলুল্লাহর উপরে প্রথম যখন নাজিল হয়েছিল, আল্লাহ নবী গুহা থেকে এসে নিজের আহলিয়া আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, জাম্মালুনি জাম্মালুনি জাম্মালুনি। তিনাকে ঠান্ডা লাগতেছিল, কম্বল চাপা দিবার কথা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নবী দয়ার উপরে বিয়ে পড়ে 23 বছর ধরে যে কোরআনটা ধারাবাহিকভাবে নাজিল হয়েছে, এই কোরআনের বিরুদ্ধে চক্রান্ত হাজার বছর ধরে চলে আসছে। কিন্তু যারা চক্রান্ত করেছে তারা একটা দিন বলতে বাধ্য হয়েছে, এই কোরআন কোনো মানুষের কথা নয়, এই কোরআন হলো মানুষ স্রষ্টার ঐশী বাণী। আজকে সেই কোরআনকে নিয়ে আমার বাংলা জমিনে কত বড় মিথ্যাচার করা হয়ে গেল, সেই কোরআনের বিরুদ্ধে কত রকম নোংরা নোংরা কথা বলা হলো, যে ভাষাগুলো বলতে আমাকে নিজের জবানে বড় কষ্ট লাগছে, আপনাদের শুনতে কোনো বাকি নাই। আজ উম্মতে মুহাম্মাদীকে জানতে চায়, আমার রাসূলুল্লাহ আমাদের কাছে প্রথম নম্বর যেটা রেখে গেল কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন। সেই কোরআনকে আজকে মিথ্যাচার করা হচ্ছে, সেই কোরআনকে আজকে বেউস্তুতি করা হচ্ছে। এ উম্মতে মুহাম্মাদী, বলো আজ তোমার কাছে জানতে চায়, এই জালিমদের বিচার হওয়া দরকার আছে না না? কিন্তু বিচারটা করবে কে? আমি হুজুর, আমার ভাই করবে? বলেন কে বিচার করবে? বিচার তো আইন করবে, কিন্তু আইন তো একটা জড় বস্তু, সে তো নিজে চলতে পারে না, আইনকে চালানো হয়। তা আইনকে যারা চালায় তারা নেতা লিডার, তাই তো নাকি? এই নেতা লিডার নির্বাচন করে কারা? জনগণ, আমরা। আর বাংলায় নেতার তকদির আমরা সিলেক্টেড করার ওসিলা আল্লাহ আমাদের দিয়েছে। তাহলে আজকে বাংলার বুকে আমরা 4.5 কোটি কম বেশি মুসলমান হওয়ার পরও আমার কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করা হলো, এতগুলো কেস মামলা হলো, এখনো পর্যন্ত কি সে বেটাকে ধরা হয়েছে? তাহলে আমাদের গালে কি চুনকালি নয়? এটা কি আমাদেরকে শিক্ষা দিয়া নয়? এটা কি আমাদেরকে অপমান অপদস্থ করা নয়? যে তোদের হাইসিয়াত কি আছে রে, তোদের আমি একটু চলতি ভাষায় বলছি, তোদের মুরত কি আছে? তোদের রসুলের উপরে আঘাত দেব, তোদের আল্লাহর উপরে আঘাত দেব, তোদের কোরআনের উপরে আঘাত দেব, তোদের দিনে নাকি রেপ করাটা ভালো কাজ বলবো, তোদের মুরত নেই, আমাদেরকে কিছু করতে পারবি কেন? তোরা হলি ভিখারি, তোদেরকে 500 টাকায় কিনা গোলাম তোরা আমাদের। এটাই বলা হচ্ছে তো নাকি? এই জাতকে জানতে চাইছি, আপনাদের কি আখিরাতে কল্যাণ হবে মনে হয়? কেন আল্লাহ তো প্রশ্ন করবে কিয়ামতের দিনে, বল জবাব দে যে আমার কোরআন নাকি 5 নম্বর আয়াত হিংসা ছড়িয়েছিল, কেউ বলেছে আমার কোরআন নাকি নাউজুবিল্লাহ মানুষের লেখা, আমার কোরআনের উপরে নাউজুবিল্লাহ এটা ওটা করা দরকার, কেউ বলেছিল। বল তোরা আমার কোরআনের জন্য কি করলি? তোরা তো দুনিয়ার স্বার্থে কাউকে এক জায়গায় পৌঁছাবার জন্য তোরা মারপিট করেছিস, খুন করেছিস, যেটা আমার নিষেধ সব করলি। কিন্তু কোরআনের দুশমনরা যাদের শাস্তি পায় তার জন্য তোরা কি করেছিস বল? কি প্রশ্ন করা কি আল্লাহ পাক করবে না করবে না মনে হচ্ছে? তাহলে কি জবাব দেবেন? ওয়াজ অনেক হয়েছে ভাই, ওয়াজ করে 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 মানুষের সমাজের হালচাল দেখে আমার এই বয়সেই শখ মিটে যাচ্ছে, যে আর ওয়াজ করতে ভালো লাগছে না। কিভাবে ওয়াজ করি? যদি টাকা ইনকাম করার শখ থাকে, জলসা করার কোনো প্রয়োজন নেই। বিজনেস করলে অনেক টাকা,
আদানি, আম্বানি, রিলায়েন্স, টাটা, এরা কেউ জলসা করে বড় লোক হয়নি, সব বিজনেস করেই হয়েছে। ওজন জলসা করে আমরা আমাদের বাপ দাদা ঘরে তো দেখছি যা হাল, জলসা করে করে আমার বাপ দাদা ঘরে তো দেখে আসি তাদের হাল কি। রিসেন্ট এই 2-5-10 বছর হয়তো একটুখানি মানুষের মধ্যে একটা জিনিস হয়েছে, না হুজুরদের একটু মূল্যায়ন করা দরকার, আলেমদের মূল্যায়ন করা দরকার। না হয় আমার তো প্রথম জীবনে দেখা আছে রে বাবা। তবে এইটাও মাফ করবেন, এটাও আব্বাস সিদ্দিকীরই অবদান। এখন তো বিরোধী অনেকে করবে, এটাও আমার অবদান, না হয় সব জানা আছে। তো যাই হোক, সেটাই বলছি। আমার প্রশ্ন আপনাদের কাছে যে আল্লাহ আমাদেরকে তো জিন্দেগি দিল নবীর দিনের পাহারাদার হয়ে, আর রসুল বললেন এই তিনটে রেখে গেলাম মজবুত করে ধরো। আজকে 4.5 কোটি মুসলমান থাকার পরও, আমাদের ভোটে সরকার গড়ার পরও আমাদের দুশ্মন সরকার বলছে সে তারও দুশ্মন, আমার কোরআনের নামে এত বড় মিথ্যাচার করলো, সংবিধানের 25 নম্বর ধারাকেও লঙ্ঘন করলো, এতগুলো কেস হলো, তারপরও তাকে এখনো ধরা হলো না কেন? কোন একটা জায়গায় আমার বলতে ইচ্ছা করছে আমাদেরই গাফলতি নেই তো, যে সরকার এটা জেনে যায় না তো যে মুসলমানগুলোর কাছে, এদের কাছে কোরআন আগে নয়, রাসূল আগে নয়, আল্লাহ আগে নয়, দ্বীন আগে নয়, এদের কাছে আমি যা বলবো তাই, আমি আগে। আমার ভাড়াটিয়া অনেক মোল্লা মৌলী সাহেব ছাড়া আছে, তাদের মাধ্যমে কিছু কিছু পাঠিয়ে দেবো, আর ঠিক সময় এলে ভয়টা দেখাবো, এগুলো আমাকে ছাড়া বাঁচার উপায় নেই, এমন কিছু ভাবছে না তো? কি গো, একটু আওয়াজ দেন না। এরকম কিছু ভাবার সুযোগ আমরা করে দিইনি তো? আমার কথা বুঝতে পারছেন তো? আমি একটু আগে আগেই উঠে পড়েছি, আমি তো আরো আগে উঠতাম। কেন এখন ওএনটিরি খুলে দিলে ব্রিজের কাজ হচ্ছে, রাস্তা প্রচুর জাম হয়ে যাচ্ছে, আগে আগেই ছেড়ে দেবো আপনাদেরকে, খাওয়া দাওয়া আগে আগেই হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আমার বোঝার উদ্দেশ্য এটাই, আল্লাহ তিনি আপনাকেও খাওয়াবে, আমাকেও খাওয়াবে। আমি যদি আল্লাহ বিরোধী হই, নাউজুবিল্লাহ, তার আগে মরণ দিক আল্লাহ, আমি আল্লাহ বিরোধীতে ঘরেও আল্লাহ খাওয়াবে। খাওয়াটা বড় ফ্যাক্ট নয়। যতদিন দুনিয়ায় হায়াত নিয়ে এসেছেন ততদিন থাকবেন, চলে যাবেন একদিন, এ কোনো বড় বিষয় নয়। জি, আমি বুঝতে পারছি আপনি যান, আল্লাহ বড় বিষয় হলো, আমার কথা শুনছেন, আগে বুঝুন। এই কানে হাত দিয়ে শুধু ঘটনা বলেছে, কিছু লাভ না। বড় বিষয় হলো আল্লাহ আমাদেরকে যে জন্য পাঠালেন, আমরা সেটা কি করতে পারলাম? কোনটা সত্য, কোনটা অন্যায়, কোনটা নাই, কোনটা মিথ্যা, এটাকে পার্থক্য করার জন্যই তো আল্লাহ পাক কালামুল্লাহ কোরআনকে পাঠিয়েছে। আজকে সেই কোরআনের উপরে যখন আঘাত হয়ে গেছে, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাহলে আমরা কি করে আর দ্বীনের পক্ষে রইলাম? আজকে এতগুলো মুসলমান আমরা দুনিয়া জমিনে কোনো কাউকে জিতাবার জন্য নিজের কওমের ভাইকে মারছি, কাউকে জিতাবার জন্য কারো নামে কেস করছি, কাউকে জিতাবার জন্য কারো ঘরকে পর্যন্ত ভেঙে দিচ্ছে। আমরা মুসলমান একে অপরের বিরুদ্ধে লড়তে লেগেছে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার কোন দুশ্মনের রসুলের স্বার্থে, দুনিয়ার জমিনে কোন ইসলামের বিরোধী স্বার্থে আজ আমরা এক কাজ করে বেড়াতে লেগেছি। কিন্তু আজকে যখন প্রশ্নের চিহ্ন হয়ে গেছে, কোরআনের বিরুদ্ধে এমন জঘন্যতম কথা বলে দিল কোন এক জালিম, কিন্তু আজকে দিনে যার জন্য আমরা মুসলমান লড়াই করলাম, যার জন্য আমরা মুসলমান আল্লাহ বিরোধী কাজ করলাম, যার জন্য আমরা মুসলমান নিজের কওমের ভাইকে মারলাম, যার জন্য আমরা মুসলমান নিজের কওমের ভাইকে খুন করলাম, যার জন্য আমরা মুসলমান নিজের কওমের ভাইয়ের ঘরকে ভেঙে দিলাম, যার জন্য আমরা মুসলমান নিজের গ্রামের মধ্যে ফিতনা তৈরি করে দিলাম, আজকে দিনে জানতে চাই যার জন্য
তুমি সব কিছু করেছো, সে তোমার কোরআনের জন্য আজকে কি করছে বলো? বলো কি করছে? তাহলে কার পিছনে সময় দাও? তাহলে এ থেকে বোঝা যায় যার জন্য এত কিছু করলে সে নিজেও তোমার কোরআনের পক্ষে নয়। আমি মানার কথা বলছি না, মানে সে নিজেও ভেতর থেকে কোরআনেরই দুশমন। আর না হয় এত বড় মিথ্যাচার হলো, এত বড় সংবিধান বিরোধী কথা হলো, সে তো সংবিধানটাকে সামনে রেখেও আইনের আওতায় যেতে পারে যে সংবিধান বিরোধী কথা হয়েছে, কি এইদিকেও তো হাঁটতে পারতো। অথচ এই কোরআনের জন্য আল্লাহ রাসূলুল্লাহ কত মার খেয়েছে, এই কোরআনের জন্য আল্লাহ নবী কত অত্যাচারিত হয়েছে, এই কোরআনের জন্য আল্লাহ নবী কত কষ্ট পেয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গিয়ে এই কোরআনের মেসেজকে শোনাবে বলে, কালামুল্লাহকে শোনাবে বলে আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেল, তায়েফের মুশরিক জালিম অত্যাচারীরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তাদের হাতে পাথর তুলে দিয়ে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেলিয়ে দিল। আমার রাসূলুল্লাহকে দেখে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। আমার রাসূলুল্লাহ যেখানে পাথর লাগে আল্লাহ নবীর শরীরের সেই জায়গা ফেটে রক্ত বেরোতে লাগলো। হে উম্মতে মুহাম্মাদি, রাসূলুল্লাহকে প্রেম করা হলো ঈমান। যার দিলে রাসূলুল্লাহর প্রেম নেই তার মধ্যে ঈমান নেই, যার মধ্যে রাসূলুল্লাহর আদব নেই তার মধ্যে ঈমান নাই। ঈমান কোনজার মধ্যে নাই, সে কোনদিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। তাহলে একবার ভেবে দেখো, এই দ্বীনের জন্য রাসূল তায়েফে মার খেয়েছে, এই কোরআনের জন্য রাসূল তায়েফে মার খেয়েছে, এই কালামুল্লাহ প্রচার করতে গিয়ে আল্লাহ নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেছে। এত মা জালিমরা মেরেছে, আল্লাহ নবী অজ্ঞান অচৈতন্য হয়ে তায়েফের জমিনে অজ্ঞানে পড়ে রয়েছে। জালিমদের সরদার গুলো আগিয়ে এলো, তারা আগিয়ে এসে আমার রাসূলুল্লাহ নাকের করে হাত দিয়ে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূল বেঁচে আছে না মরে গেছে। এই অবস্থা দেখে তারা আমার রাসূলুল্লাহর উপরে ওই অবস্থাতে আবার লাঠির আঘাত করে। এ উম্মতে মুহাম্মাদি, আজ তোমাদের ঈমান কোথায় গেল? আজ তোমাদের দ্বীন কোথায় গেল? আজ তোমাদের বিবেক কোথায় গেল? আমার রাসূলুল্লাহর মতো দরদি এই দুনিয়া জমিনে কেউ আসেনি, আর কেউ আসবে না। আজ দুনিয়ায় যে নেতা নেত্রীর জন্য তুমি এত মারপিট করলে, এত কিছু করলে, যে জমি জায়গার জন্য এত কিছু করলে, এগুলো তোমার দুনিয়া তো কাজে লাগবে না, আখিরাত তো কোনো কাজে লাগবে না। মনে রেখে দিও, কিয়ামতের দিনে কেউ তোমার পাশে দাঁড়াবে না। তোমার বাপ তোমার হবে না, তোমার মা তোমার হবে না, তোমার দাদা দাদি তোমার হবে না। অথচ যে রাসূলুল্লাহ তোমার আমার জন্য এই দিনের জন্য এত কষ্ট করলো, সেই রাসূলুল্লাহকে ভুলে গেলে কিয়ামতের দিনে একমাত্র যিনি উম্মতের পক্ষে দাঁড়াবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ বলে, ওয়াজ কেন করা হয়? আপনাদের মরা অন্তরগুলোকে জাগাবার জন্য। আপনি যদি মনে করেন আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আপনাদেরকে অন্য কেউ বাঁচাতে পারবে, তাহলে আব্বাস সিদ্দিকীর ওয়াজ ভুল হচ্ছে। একটু ঘুরে নেন, যখন সালাম পড়ানো হবে এসে বসে খাওয়া দাওয়া করে চলে যাবে। কেন? রিজিকের মালিক আমি নই, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ বিরোধীর সঙ্গে থেকে আল্লাহ দেওয়া রিজিকটা খেয়ে ঘরে চলে যাবে। আর যদি মনে হয় যে আমাদের আল্লাহ রাসূল ছাড়া কেউ নেই, তাহলে তুমি সব জায়গায় পা ফেলার আগে একবার দেখে নাও আমি আল্লাহ রাসূলের দুশমনের সাথ দিচ্ছি না তো। আমার দ্বীনের বেলায় একে পাওয়া যাবে তো? আমার কোরআনের বেলায় একে পাওয়া যাবে তো?
সে মানে চাই না মানে তার ব্যাপার, কমসে কম আমার কোরআনের উপরে আঘাত যখন দেবে সেই বাড়ির কর্তা হয়ে যেন বলে, এই দুই ছেলের মধ্যে তুই মানিস না তোর জায়গায়, কিন্তু এ মানে একে আঘাত দিলি কেন, তুই কৈফিয়ত দে। এই কর্তার পিছনে দাঁড়ানো দরকার আছে না? কিন্তু আজ আমরা কি করলাম বল? আজকে এত সাহস গুলো হচ্ছে কি করে? দেখছেন না, বলছে যদি আমি ভুল করে থাকি আইনে যান, কেসে যান। কেন এ জালিম জানে যে মুসলমানরা আইনে গেল, আইনের জায়গা তো এরা অধিকার পাবে না, কারণ আইনের রক্ষক যারা, আইন যারা চালনা করছে তারা আমাদেরই লোক বসে আছে। তাই তো বলছে। কিন্তু এই ভুলটা আমরা করেছি হাকি না, আমরা আমাদের বাচ্চার পাতকে কেটে নিয়ে ইসলামের দুশ্মনদের পেটকে ভরিয়েছি হাকি না। নিজের পাপকে বুঝতে শেখেন, নিজের ভুলকে বুঝতে শেখেন। আল্লাহ দুহাই দে বলছি, আমার তো ভয় হচ্ছে এই জালিমদের হাতে মার খাবার আগে আল্লাহ আমাদেরকে মেরে দেবে। স্বাভাবিক। পাকিস্তানের বিরুদ্ধে আমার বর্ডারে কাশ্মীরে লোক লাগানো আছে, 11 লক্ষ কম বেশি সেনা দাঁড় করানো আছে। এরপরেও যদি পাকিস্তান হু করে আমার দেশ দখল করে, ওই 11 লক্ষকে তো মাইনেতে কোনো লাভ নেই, ওই 11 লক্ষ করে রেখে তো কোনো লাভ নেই, ঠিক না বেটি? ঠিক আমার আল্লাহ পাক তো আমাকে খাওয়াচ্ছে, আমাকে বাঁচিয়ে রেখেছে, উম্মতে মুহাম্মাদি করে নসিব বড় করেছে। খেয়াল করে দেখুন, আল্লাহ কোন গুমুত খাওয়া দলে পাঠাই নাই, আল্লাহ তোমাকে পাঠিয়েছে আমিনার লালের উম্মত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা সৌভাগ্য আল্লাহ তোমার দিয়েছে, কিন্তু তুমি থেকে কোনো কাজ নাই। উপরন্ত তোমার জন্য আচ্ছা আচ্ছা ভালো ভালো লোক লড়াইয়ের ময়দানে গিয়ে ঠিক সময় গিয়ে পিছু হাঁটতে বাধ্য হয়ে যাচ্ছে। কেন? তোমার আমার মতো মুসলিম সেজে কিছু গুন্ডা, কিছু দালালদের জন্য আজ আমরা বারবার পিছিয়ে যাচ্ছি না, যাই না? আল্লাহ পাক ছাড় দিয়েছে। আমার তো ভয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মার না এসে যায়, আল্লাহর পক্ষ থেকে শাস্তি না এসে যায় আমাদের উপরে। দেখেন আমার আলোচনা বুঝতে পারছেন কি জানি না, যদি বোঝেন এখনো সময় আছে। আজ কোরআনের বিরুদ্ধে বলেছে, কাল কোরআন ছিঁড়া হবে, পোড়ানো হবে, বেউজ্জতি করা হবে, আরো অনেক কিছু করা হবে। তুমি কিছুই করতে পারবে না আজ যেমন করতে পারোনি। কেন? তোমার হাতে সেই পাওয়ার নেই যে পাওয়ারে ওরা করছে। আমার অজ বুঝছেন তো নাকি? হ্যাঁ, লোক বলবে এই হুজুরটা ওটা ছাড়া কিছু বোঝে না। আমি সত্যিই বলছি, ওটা ছাড়া কিছু বুঝিনি। কেন? ওটা ছাড়া আজকের দিনে আমাদের এক কদম আগানো আজ যাবেও না। পেটের জন্য যদি ওয়াজ করতে এসতাম, তাহলে এসব কথা বলে দুশ্মন তৈরি করার কি দরকার ছিল? যে বাবারা 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 করে চলে যেতাম। চ হয়ে গেল কাজ শেষ। এ তো যা হচ্ছে প্রতিটা মোড়ে মোড়ে দুশ্মন তৈরি হচ্ছে। যদি এটার প্রয়োজন না থাকতো তাহলে রাসূলুল্লাহ কেন দোয়া চাইতেন যে আল্লাহ আমাকে আপনি রাজ ক্ষমতাও দেন? মদিনায় গিয়ে নবী রাষ্ট্র কায়েম করলেন, রাষ্ট্র প্রধানও তৈরি হলেন। কেন? কিছু মাথায় ঢুকছে? বোঝো। আর যদি না বোঝো, যেদিন আল্লাহ বুঝাতে শুরু করবে সেদিন কিন্তু আর রেহাই পাবে না। আমাদেরকে আল্লাহ তো রাসূলের ওয়ারিস করেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস করেছে আমাদেরকে, তোমাদেরকে দিন বুঝাবার জন্য। চোখের সামনে দিনের মতো সত্য জিনিস দেখতে পাচ্ছি যে পৃথিবীর বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনের মোকাবেলায় আজকের দিনে কোনো কিতাব দাঁড়াতে পারেনি আর পারবে না। আমি কোনো কিতাবকে ছোট করছি না, কিন্তু সত্যটা বলছি।
আমেরিকায় যখন কম্পিউটার আবিষ্কার হয়, ওই কম্পিউটার ওপরে প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থকে রাখা হচ্ছে, সবটা বলছে রং রং রং। আর কোরআন যখন দেওয়া হয়, গ্রিন লাইট জ্বলে উঠেছে, আগের গুলো লাল লাইট রং, গ্রিন লাইট জ্বলে উঠেছে, অর্থাৎ রাইট। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে কোরআনকে নিয়ে আমেরিকা রিসার্চ করছে, যে কোরআনকে নিয়ে ব্রিটেন রিসার্চ করছে, যে কোরআনকে নিয়ে সাউথ আফ্রিকা রিসার্চ করছে, ফ্রান্স রিসার্চ করছে, আমার ভারতবর্ষে কোটি কোটি টাকা খরচ করে রিসার্চ হচ্ছে। যে কোরআনকে নিয়ে রিসার্চ করতে 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 পৃথিবী বিখ্যাত ধর্মগুরুগুলো পর্যন্ত ইমানের কালেমা পড়ে কোরআনের প্রেমিক হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের বিরুদ্ধে 40% মুসলমান থাকা অবস্থায় এত বড় কথা বলে এখনো ঘুরে বেড়াচ্ছে, আইন তার ব্যবস্থা নিচ্ছে না। এ থেকে বুঝতে কি আমাদের বাকি, যে বলছে সেও কোরআনের দুশমন, যার হাতে ক্ষমতা আছে সে কোরআনের দুশমন নয়? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আমি আবার বলছি, আপনারা যদি আমার কথাই অমত হন, দয়া করে একটু রাস্তার আশপাশে বসেন, ঘরে সালামটা যখন দেবো, এটা তো সিগন্যালও রয়েছে, সালামে দেওয়ার পরেই দোয়া হয়, এটা সিগন্যাল বোঝাও যায় যে খাবার ব্যাপার আছে, তখন চলে আসবেন। আমি খুলে বলছি কথা, আমি কাউকে ছোট করছি না, হাকিকাত। যে বসে পড়েছি ভাইজান দাওয়াত দিয়ে ডেকে নিয়েছে, কেন আমি প্রায় বলি জলসাটার সাথে আমি জড়িয়ে আছি, আপনারা আসবেন, দাওয়াত দিই তো নাকি, তা নিয়ে সেই সব কথা শোনাচ্ছে কেন? আমি কি শোনাবো আপনাকে বলুন তো? নামাজের কথা, রোজার কথা? আমার কোরআন অপমান হচ্ছে, তুমি মসজিদে গিয়ে সেজদায় পড়েছো? হ্যাঁ, তোমার মতো নামাজি 72টা দল জাহান্নামে যাবে নামাজ পড়ে, তুমি জানো না? আজকে কত নামাজি দল আছে, কত রোজাদারের দল আছে, হ্যাঁ, তাদের মুখে কোনো কথাও নেই, এত বড় কথা হয়ে গেল, এখনো কোনো প্রতিবাদ নেই। এ থেকে তো বুঝে নিতে হবে যে রাসূলুল্লাহ বলেছে আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা জান্নাতে থাকবে। 72 দলেই নামাজ রোজা, 73 দলেই নামাজ রোজা, হজ যাকাত দাড়ি টুপি সব থাকবে, এরপরও জাহান্নামে যাবে। কেন? তাদের অন্তরে ঈমান থাকবে না। যার অন্তরে কোরআনের পক্ষে প্রেম নেই, কোরআনের নিয়ে এত বড় কথা হচ্ছে, দুটো কথা বলার যার সময় নেই কোরআনের পক্ষে এবং কোরআনের দুশমনদের ঘরে উম্মতে মুহাম্মাদীকে চিনাবার যাদের সময় নেই, তারা কিসের ইমানদার? তাদের কিসের নামাজ? তাদের কিসের রোজা? তারা কিসের সমাজের স্কলার? কিসের বক্তা? কিসের হুজুর? কিসের পীরজাদা? আমি তো বুঝতেই পারছি না। আমার ক্ষুদ্র জ্ঞানে তো বুঝতে পারছি না, আপনারা বুঝতে পারছেন? আমি তো শুনেছি নাকি অনেক বড় বড় সব ইমাম অ্যাসোসিয়েশন, অমুক অ্যাসোসিয়েশন, অমুক কমিটি, তমুক কমিটির সঙ্গে ডাইরেক্ট নাকি রাজ্য সরকারের সব যোগাযোগ আছে, মাঝে মাঝে সব বসে আর করে। এত কমিটি ফমিটি তারা বলতে পারছে না যে 24 ঘন্টার মধ্যে যদি না ধরেন তাহলে আপনার সঙ্গে আগামী দিন আর বসা যাবে না, কেন বসলেই জাতি বলবে এরা ইমাম হতে পারে কিন্তু এরা কোরআনের দুশমন। কই কেউ কিছু বলছে না কেন? অনেকে বলে আমি ফোন করলে আমার ঘরে চলে আসবে। কি আমার কথা কিছু বুঝছেন? আমার কিছু বলা ভুল হচ্ছে? দেখেন, যদি কারো মনে হয় যে না আপনার ভুল হচ্ছে, আমি তাকে বলবো আপনার সাথে আমার চলা সম্ভব নয়। আপনি আপনার রাস্তা আলাদা করে নেন, আমার রাস্তা আলাদা, তাতে আমার চলার পথে যদি কেউ নাও থাকে আমি একাই চলবো। যদি বলে একা কি করবেন, আমি তো কোনোদিনই কিছু করতে পারিনি, সবটাই তো আমার আল্লাহ করে, আমি তো শুধু চেষ্টা করছি। আজানটা হয়ে যায়।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। একটু ফাঁকা থাকলে একটু আগিয়ে গিয়ে আসবেন ভাই, মানুষ বসতে অসুবিধা হচ্ছে, জায়গা পাচ্ছে না। যার সামনে ফাঁকা আছে একটু আগিয়ে গিয়ে আসবেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার খাঁচানি যত আসুক, ছলনার খাঁচানি যত আসুক, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চান নাকি আপনারা? যে কিন্তু আজ মুসলমানের সংখ্যা অনেক হয়ে যাওয়ার পরও আমরা আজকে লাঞ্ছিত অপমানিত হচ্ছি। এর কারণ হচ্ছে আমাদের মধ্যে মুনাফিক গাদ্দার ঢুকে গেছে, যারা আমাদেরকে সংগঠিত এক হতে দেয় না। দ্বিতীয় নম্বর, আমাদেরকে আগালে ভেতরে ঢুকে হয় গুলিয়ে দেয়, নচেত মনোবলকে ভাঙিয়ে দেয়। দেখো, আমার ডিউটি আপনাদেরকে বুঝানো। আমি জানি আমি কোরআনের পক্ষে থাকার জন্য কেন্দ্র সরকার ও রাজ্য সরকার উভয় আমার দুশমন হয়েছে। যেমন গত 2-3 দিন আগে কেউ কোরআনের বিরুদ্ধে বলল, তার অনেক আগে রাজ্য সরকারও কোরআনের বিরুদ্ধে বলেছে। বলেছে না বলেন? বলেছে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি। এটা কি বিরোধী নয়? এটাকে কোরআনকে অপমান করা নয়? এটাকে কোরআনের বিরুদ্ধে কথা নয়? আপনি কোরআন মানেন না, এটা আপনার বিষয়। আমরা জোরও করি না যে আপনি কোরআনকে মানুন, কিন্তু আমি মানি। আপনার যেমন কোন একটা ধর্ম আছে পছন্দ, ওটা আপনার পছন্দ, আমি মানি না।
কিন্তু আমি আপনার ভালোবাসাতে আঘাত দিতে পারি না। আর এই শিক্ষাটা আমার কোরআন আমায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ধর্মগ্রন্থ আপনাকে কি শিখিয়েছে আমি জানি না। কেন কোন ব্যক্তি ভুল করলে ধর্মগ্রন্থকেও টানার আমার ধর্ম আমাকে শিক্ষা দেয় না। এজন্যই তো কোরআন শ্রেষ্ঠ। আরে প্রতিটা ধর্মগ্রন্থ সংযোজন সংশোধন সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে, কিন্তু কালামুল্লাহ কোরআন ১৫০০ বছর ধরে চেঞ্জ তো দূরের কথা, জের জবর পেশ নুকতাকেও কেউ সরাবার ক্ষমতা রাখে না। জোরে বলুন সুবহান। কেন? এটা কোনো মানুষের নয়, এটা কোনো মানুষের মত নয়, মানুষের কিতাব লেখা নয়। এটা হলো একমাত্র স্রষ্টা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে মানুষ জাতির জন্য গাইড বুক। আমরা চলবো কিভাবে মানুষ জাতি, সেই গাইড বুক আমাদের স্রষ্টা বানিয়েছে। মানুষ কখনো মানুষকে গাইড দিতে পারে না। এই মাইক্রোফোন যে তৈরি করেছে সে সব থেকে বেশি জানে। এই বক্স, এই মেশিন, এই ঘড়ি, এই মোবাইল, যে কোম্পানি, যে ইঞ্জিনিয়ার তৈরি করেছে সে সব থেকে বেশি ভালো জানে। তাই প্রতিটা জিনিসের সঙ্গে একটা নোটবুক দেয়, কোনটা এর জন্য শুট করবে, কোনটা শুট করবে না। মানুষকে যিনি সৃষ্টি করেছে তিনিও আমাদের জন্য গাইড বুক পাঠিয়েছেন, সেটা হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহান। এর আগে আরো 103কে পেটিয়েছে, কিন্তু সেইগুলো মানুষ সময়ের সাথে সাথে তার মধ্যে ভুল পদক্ষেপের জন্য বা মহান স্রষ্টা সেগুলোকে রদ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। কেন? ডাক্তারই পারে একটা রোগীর প্রেসক্রিপশনের মেডিসিনকে চেঞ্জ করতে, ঠিক তো নাকি? যখন কোন কোম্পানি একটা মোবাইল বার করেছিল প্রথম, তার মধ্যে ক্যামেরা ছিল না, শুধু চিপ দিয়া যেত, তাই তো নাকি? তারপরে আবার কোম্পানি বার করলো চিপও থাকবে ক্যামেরাও থাকবে। তারপরে কোম্পানি আরো একটু বার করলেন, সেখানে আবার কি জিবি সিস্টেম দিলেন, চিপ ছাড়াও চলবে। কিন্তু আগের গুণও আছে, যত আসমানি কিতাব আছে সব গুণও কোরআনে আছে। কোরআন কিন্তু একদম লেটেস্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আর কোন আসমানি কিতাব আসবে না। এই কিতাব এসেছে হুদাল লিন্নাস, মানুষের জন্য। মানুষের জন্য কিতাব এসেছে, সে যে ধর্মেই জন্ম হোক না কেন, প্রত্যেকটা মানুষকে কল্যাণ, সঠিক রাস্তা, নিরাপত্তা, প্রেম, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সন্ত্রাস মুক্ত পৃথিবী, দুর্নীতি মুক্ত পৃথিবী, নেশা মুক্ত পৃথিবী, রেপ মুক্ত পৃথিবী, খুন মুক্ত পৃথিবী একমাত্র কোরআন দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা তো এত কিছু করেছে, রেপকে বন্ধ করতে পেরেছে, ডিভোর্স বন্ধ করতে পেরেছে, কিন্তু কোরআন যে মদিনা 100% মেনে চলে, সেই মদিনা শরীফকে দেখো 1450 বছর 1500 বছর ধরে ওই মদিনায় কখনো রেপ তো দূরের কথা, একটা নারীকে ইফটিজিংও করা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোরআনকে মুহাব্বত করে ভালোবাসো, কোরআনের পক্ষে আওয়াজ তোলো। কোরআনের দুশমন তো তারা যারা কিনা সন্ত্রাস, কোরআনের দুশমন তো তারা যারা মানবতার বিরুদ্ধে, কোরআনের দুশমন তো তারা যারা নারী দেহকে শোষণ করে, কোরআনের দুশমন তো তারা যারা মানুষের খোদা হওয়ার স্বপ্ন রাখে। কেন? কোরআন এদের চক্রান্তকে বারবার ব্যর্থ করে দিয়েছে। কোরআন মানুষের চোখকে খুলে দিয়েছে, কোরআন মানুষকে জানিয়ে দিয়েছে মানুষ কখনো মানুষের প্রভু হতে পারে না। তোমরা মানুষের উপাসনা করো না। কোরআন জানিয়ে দিয়েছে তামাম কায়নাতের মালিক হলেন একজন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক হলেন আল্লাহ। এই জন্য কোরআনকে তারা অপছন্দ করে। এই কোরআন জানিয়ে দিয়েছে কেউ যদি রেপ করে, ওই রেপিস্টকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মারতে মারতে মেরে ফেলো। কেননা যে নারী জাতির সম্মান দিতে পারে না, তার পেটে দেখার কোনো অধিকার নাই। তাই রেপিস্টকে মারতে বললে আজকে যারা
রেপিস, তারা কোরআনের বিরুদ্ধে তো কথাই বলবে। কেন? কোরআন যদি থাকে রেপিসদের উপরে আইন চালু হয়ে যাবে, রেপিসদের বিরুদ্ধে কথা হবে। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কোরআন জালিমদের বিরুদ্ধে লড়াই করতে বলেছে, কোরআন জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করতে বলেছে। আজকে দিনে যারা জালিম আছে তারা তো কোরআনের বিরোধী করবে, কিন্তু দুঃখের বিষয় তুমি আমি কোরআনের মাননেওয়ালা বলে সেই জালিমদের সঙ্গে কি করে দল করি, সেই জালিমদের সঙ্গে কি করে সাথ দিই, সেই জালিমদের সঙ্গে কি করে উঠা বসা করে, সেই জালিমদের কি করে শক্তিশালী করি। এটাই তো বড় দুঃখের বিষয়, এটাই হলো বোঝার বিষয়। মনে রেখে দিও, তুমি আল্লাহ পাকে তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এ নওজওয়ানেরা, কিয়ামতের দিনে কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা প্রিয়ার করবে, আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে কোরআনের খাতিরে তাদেরকে নাজাত দিয়ে দেবে। কিয়ামতের দিনে কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজাবে। সেই কোরআন তখন বলতে লাগবে, ও রব্বি, আল্লাহ পাক এই জমিনের উপরে যারা আমার হয়ে কথা বলেছে, আমাকে মুখস্থ করেছে, আমাকে স্মরণ করেছে, আমাকে মুখস্থ করেছে, আমাকে এমন করে সিনার মধ্যে রেখেছে, ও রব্বি আল্লাহ পাক আজকে দিনে তাদেরকে আপনি নাজাত দিন, নাজাত দিন। ওই কোরআনের খাতিরে আল্লাহ কোরআনের প্রেমিকদেরকে আল্লাহ সেদিন জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান।